নমস্কার বন্ধুরা, আজকে আমি কয়েকটা কথা বলার জন্য এই ভিডিওটা বানাচ্ছি। ছোট থেকে মা বাবারা আমাদের খুব কষ্ট করে মানুষ করে, যেগুলো আমরা কিন্তু বুঝতে পারি না। বাবা যদি চাকরিও করে, তো আগেকার দিনের বাবাদের বেতন ছিল খুব সামান্য। আমার বাবাকেই ধরি না কেন, আমার বাবা একজন স্কুল টিচার ছিলেন। 75 টাকা বেতনে আমার বাবা চাকরিতে ঢুকেছিলেন। তো সেই সময় 75 টাকারও দাম ছিল। 4 ভাই বোন আমরা। তো 4টে ভাই বোনের মধ্যে একটা আমাদের অ্যাবনর্মাল ছিল। আমরা 3 বোন ছিলাম। আমাদেরকে বাবা পড়াশোনা শিখিয়েছে, যে যেমন তাকে তার মতো করে। তো বাবা লেখাপড়া শিখিয়েছে, চাকরি করিয়েছে, পড়াশোনা করিয়েছে। হ্যাঁ, যে যেমন যতটা নিতে পেরেছে সে তার মতো করে করেছে। তো এটা গেল আমাদের কথা। কিন্তু প্রত্যেক বাবা মাই চেষ্টা করে তার সন্তানদের পেছনে খরচা করে যথাসাধ্য চেষ্টা করে তাদেরকে মানুষ করার, খেয়ে না খেয়ে কষ্ট করে। হ্যাঁ, কেউ চাষবাস করে, বিভিন্ন রকমভাবে, কেউ ব্যবসা করে বাবা মারা তার সন্তানদেরকে লালন পালন করে। কিন্তু আমরা কিন্তু বাবা মায়ের কষ্টটাকে বুঝি না। আমরা যখন বড় হই তখন মা বাবারা বৃদ্ধ হয়, তখন মা বাবাদের কিন্তু আমাদের কাছে কিছু চাওয়ার থাকে না। তাদের শুধু এটুকুই প্রয়োজন যে তাদের শরীর খারাপ হলে তাদের পাশে একটু দাঁড়ানো, তাদের মন খারাপ হলে তাদের পাশে একটু দাঁড়ানো, তাদের একটু খোঁজ খবর নেওয়া, এইটুকুই যথেষ্ট। বিশেষ করে মেয়েদের উপরে বাবা মায়ের কোনো জোরই থাকে না। সে মেয়ে চাকরি করুক আর বা চাকরি নাই করুক, এমনি নর্মাল হাউসওয়াইফই হোক, মা বাবাদের কিন্তু মেয়েদের উপর কোনো চাহিদা বা অধিকার বা কোনো কিছুই থাকে না। তবুও আমাদের কিন্তু ছেলে মেয়েদের উচিত কর্তব্য মা বাবার প্রতি একটু কর্তব্যপরায়ণ হওয়া। যেমন মা বাবা কেমন আছে, কেমন কি খাওয়া দাওয়া ঠিকঠাক করছে কি না, শুধু একটু খোঁজ নেওয়া। কারণ সবাই আমরা শ্বশুরবাড়িতেই থাকি, মেয়েরা বিশেষ করে। তো ছেলেদের কথা আলাদা, ছেলে বউ তো কাছে থাকলে তাদের তো কোনো সেরকমভাবে অসুবিধা হয় না। তবে যাদের মেয়ে, তার মা বাবারাদের একটু কষ্টই হয়, কারণ তার মেয়েরা সব দূরে দূরে থাকে। তো আমাদের কিন্তু উচিত মা বাবাদের প্রতি একটু খোঁজ খবর নেওয়া। কিন্তু আমরা মেয়েরা নিজেদের সুখ যখন আসে তখন মা বাবার কথা আমরা ভুলেই যাই। বয়স্ক অসুস্থ মা বাবার যে কী চাহিদা, আমাদের চাহিদাগুলো কিন্তু আমাদের বাবা মাকে বলতে হয়নি। আমাদের যখন বইয়ের দরকার হয়েছে বাবা মা বই দিয়েছে, জামা কাপড়ের দরকারে জামা কাপড় দিয়েছে, খিদে পেলে খাবার দিয়েছে, অসুস্থ হলে তাদের সাধ্যমতো চিকিৎসা ওষুধপত্র করেছে। কিন্তু আমরা যখন বড় হয়ে আমরা নিজেদের সুখ নিয়ে মশগুল হয়ে যাই, আমাদের উচিত বাবা মার প্রতি একটু কর্তব্য পালন করা। অনেক ছেলেমেয়ে আছে যারা বাবা মায়ের প্রতি কর্তব্য কিন্তু করে না। বেসিক যতটুকু করা, যে তারা ওষুধ খেয়েছে কি না, তাদের শরীর কেমন আছে, মা বাবার সঙ্গে শুধু সুখের একটু মুহূর্ত গিয়ে কাটিয়ে এলাম আর মা বাবার কোনো খেয়াল রাখলাম না, এটা কিন্তু ঠিক নয়। আমার কথাটা কতটা খারাপ কতটা ভালো আপনারা বন্ধুরা বিচার করে দেখবেন। আমার মনে হলো কথাগুলো বলা দরকার। হয়তো এই থেকে কারো যদি বিবেকে এতটুকু দংশন হয় যে মা বাবার প্রতি কর্তব্য কিছুটা করা দরকার, সে নিশ্চয়ই করবে। আর যার বিবেক বলে কোনো জিনিস নাই, তাকে যতই বলা হোক করবে না। তবে হ্যাঁ, আমার বাবা মায়ের কিন্তু কোনো অসুবিধা বা কষ্ট হয় না, কারণ আমার বাবা মায়ের, আমরা অনেকগুলো ভাই বোন, তো একজন যদি বা না দেখে তো আরেকজন দেখবে, আরেকজন না দেখলে আরেকজন দেখবে। তো যাই হোক, আমার বাবা মা খুব ভালো আছে, তাদের খেয়াল রাখার জন্য তার মেয়েরা আছে। সবাই না থাকুক, এক দুজন অন্তত আছে। তো বন্ধুরা, আমি সকল মা বাবাদের জন্য বলছি তাদের সন্তানদের যে তারা যেন তাদের বয়স্ক মা বাবাদেরকে একটু দেখে। ধন্যবাদ।